হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইউটিউবে কাজ করেন নিয়মিত, আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু কিছু আপডেট চলে আসে, অথবা কিছু কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আপনারা জানেন না। হয়তোবা সেই সেটিংসগুলো না জানার কারণে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ইমপ্রেশন আসে না ইউটিউবের তরফ থেকে। তো ভিয়াস, আজকে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিংস দেখিয়ে দিব। যদি এই দুইটা সেটিংস আপনারা অন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই চ্যানেলটা গ্রো করবে, ভিউসের বন্যা বয়ে যাবে, সাবস্ক্রাইবারও অভাব থাকবে না। তো ভিয়াস, আমরা এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিয়াস, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। ওয়াইটি স্টুডিওতে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই প্রবেশ করার পরে আমি আপনাদেরকে কয়েকটি জিনিস দেখিয়ে দিব, যে জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমি যদি আমার এই কন্টেন্ট সেকশনে ক্লিক করি, এই কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিব যে আমার এই ভিডিওগুলোর মধ্যে এতগুলো ভিউজ কেমনে আসা শুরু করলো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একদিন আগে মাত্র গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু 1200-এর মতো ভিউজ চলে আসছে। এখন যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স হয়তো বা দেখবেন যে আরো কিছু ভিউজ আপনার যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1400-এর মতো ভিউজ জমা হয়েছে। আমি যদি দেখতে পাচ্ছেন এখানে 1479-এর মতো ভিউজ আমার এখানে চলে আসছে একদিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 881 ভিউজ চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুক পেজে ফলো বাটন কিভাবে অ্যাড করবেন, সেখানে কিন্তু 293টা ভিউজ চলে আসছে। এভাবে কিন্তু আমার প্রত্যেকটার মধ্যে মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউ চলে আসছে। তো আসলে প্রকৃতপক্ষে এই ভিউগুলো কিভাবে আসলো, কেন আসলো, আমি কোন কাজটা করেছিলাম, এই কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর জন্য আপনাদেরকে একটু কি হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, তো ভিউয়ার্স আমি যে কাজটি করেছিলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। যে কাজটি করলে পরে হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আপনারা পেয়ে যাবেন। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা কি করব, আমার যে ওয়াইটি স্টুডিওর যে লোগোটা আছে, এই লোগোটার উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটা পেন্সিল আছে, এটা হচ্ছে আপনার আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেল নাম চেঞ্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে নিচে আরেকটা চ্যানেল আছে, এখানে পেন্সিলে যদি ক্লিক করে আপনি কি করতে পারবেন, এখানে আপনার সেই হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার যদি এখানে একটা পেন্সিল আছে, এখানে কিন্তু চাইলে কিন্তু আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। আর ওটা হচ্ছে এই পেন্সিলের মধ্যে ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখান থেকে নিয়ে অন্য জায়গায় শেয়ার করতে পারবেন। আসলে প্রকৃতপক্ষে নিচে দেখতে পাচ্ছেন হোম ট্যাব নামে একটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হোম ট্যাবের জায়গায় আপনার শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনি যদি এখানে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলা কি করবে, দর্শকের কাছে চলে যাবে এই কন্টেন্টগুলা। তো আসলে কিন্তু আপনারা কি করেন, অনেক সময় এটা কিন্তু অফ করে রাখি দেন। আপনারা কি করেন, এইভাবে অফ করে রেখে দেন। এই অফ করে রেখে দিলে ওর কি হবে, আপনাদের সেই ভিউজ আসবে না আপনাদের সেই চ্যানেলের মধ্যে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ফর ইউ লেখা আছে। এই ফর ইউ লেখার মধ্যেও কিন্তু আপনাদের সেখানে কি থাকে, এই যে অপশনটা কিন্তু অফ থাকে। অফ থাকার কারণে কিন্তু আপনাদের সেই কোনো একটা ভিডিও র্যাঙ্কও করবে না বা ফর ইউ পেজেও যাবে না, যার জন্য আপনাদের সেই ভিডিওর মধ্যে ভিউজ আসে না। তো এই অপশন দুটো আপনাদেরকে মাস্ট বি কি করতে হবে, ওপেন করে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মোর সেটিংস লেখা একটা অপশন আছে, এটা কিন্তু ইতিপূর্বে ছিল না। এই সম্পর্কে কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও মেক করেছিলাম। তো এখন আবার নতুন একটা সিস্টেম চলে আসছে, এটা হচ্ছে মোর সেটিংস। যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কন্টেন্ট টাইপটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি সবগুলো কি করে রাখছি, অন করে রাখছি। দেখছেন ভিডিওসের মধ্যে আমি অন করে রাখছি, শর্টসে আমি অন করে রেখেছি, এবং লাইভ স্ট্রিমের জায়গায় তো আমি অন করে রেখেছি। এখন রিসেন্সি দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড। আপনারা কি করেন, অনেক সময় দেখা যাচ্ছে রিসেন্ট কন্টেন্ট আপনারা কি করেন অনেক সময় রিসেন্ট কন্টেন্ট অনলির মধ্যে টিক মার্ক দিয়ে দেন, যার জন্য আপনি অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও কিন্তু সেই ভিডিওর মধ্যে কি আসে না, রিচ, এঙ্গেজমেন্ট, এমনকি কোনো ভিউজ আসে না। আর আপনি যখন এই অল কন্টেন্ট রিকমেন্ডেডে রাখবেন, সেখানে কিন্তু আপনার সেই ভিডিওগুলা আপনার যে ইউটিউব চ্যানেলের যে আপনি যখন এই অল কন্টেন্ট রিকমেন্ডেডে রাখবেন, সেই সময় কি করবে, আপনার সেই ভিডিওগুলোকে অন্য ভিডিওর নিচে সাজেস্ট করবে, অর্থাৎ রিকমেন্ডেডে পাঠিয়ে দিবে ইউটিউবের অ্যালগরিদম। তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনাদের সেই ভিডিওর মধ্যে কি আসবে, ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, দর্শকের কাছে সেগুলো ভিডিওগুলো পৌঁছবে। এভাবে কিন্তু আপনাদের কি করতে হবে,
সেটিংস অন করতে হবে। আপনারা কিন্তু অনেকে এই সেটিংসগুলো অফ করে রাখছেন, যার জন্য আপনাদের সেই ভিডিওতে ভিউজ আসছে না। আপনারা যদি এই সেটিংসটা অন করেন, আমি 100% বলতে পারবো যে আপনাদের চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসবে, আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা অভাব থাকবে না, এমনকি ভিউজের সংখ্যাও অভাব থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই টেক সার্চ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।